আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ভাগ করে নেব ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলার রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দির, যা ভৈরবী নদী ও দামোদর নদের মিলনস্থলে অবস্থিত। নমস্কার, আমি পিয়ালি আর আমার চ্যানেল ভূতের রাজা দিল বনে আপনাদের স্বাগত। এখানে মন্দির চত্বরে বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে। পুজো দেওয়া সমস্ত সামগ্রীও এখানেই পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকেই পুজোর সামগ্রী কিনে পুজো দিয়ে দিতে পারবেন। এখানকার প্যারা বেশ জনপ্রিয়, তাই এখানে আসলে প্যারা কিনে নিয়ে যেতে ভুলবেন না। আমরা এগিয়ে চললাম মায়ের দর্শনের জন্য। এই মন্দিরে বলি প্রথার প্রচলন আছে। প্রত্যেক দিন প্রায় 100 ছাগ বলি হয় এখানে, মনোকামনা সম্পূর্ণে। ভারতবর্ষে যে কয়েকটি ছিন্নমস্তা দেবীর মন্দির আছে তার মধ্যে রাজরাপ্পা প্রধান সিদ্ধপীঠ হিসেবে খ্যাত, আর এটি ভারতবর্ষের সবথেকে বড় ছিন্নমস্তার মন্দির। দেবী দেখতে ভয়ঙ্করী হলেও মায়ের দয়াময়ী রূপেই ছিন্নমস্তা। এই মন্দিরে মায়ের ডান হাতে রয়েছে খাড়া, আর বাঁ হাতে মায়ের নিজেরই কাটা মস্তক। শিলাখণ্ডের উপর দেবীর এই রূপ বর্তমান। কথিত আছে, একদিন দেবী ভবানী তার 2 সঙ্গিনীদের নিয়ে মন্দাকিনী নদীতে স্নান করতে গিয়েছিলেন, আর সেই সময় তার 2 সঙ্গিনীদের খিদে পেয়ে গিয়েছিল, আর তারা তখন দেবীর কাছে খাবার চেয়েছিল। তখন দেবী তাদের অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের গায়ের রং কৃষ্ণবর্ণের হয়ে যাওয়ায় দেবী সেই সময় তলোয়ার দিয়ে নিজের গলায় কোপ বসিয়েছিলেন, আর তখন তার মাথা তার নিজের বাঁ হাতের উপর এসে পড়ে। তার কণ্ঠনালী থেকে সবেগে নির্গত রক্তধারার 3টির একটি স্বয়ং তিনি পান করেন, এবং বাকি 2টি তার সঙ্গিনীদের দেন ক্ষুধা নিবারণের জন্য। আর তখন থেকেই মায়ের এই রূপ ছিন্নমস্তিকা নামে পূজিত হয়, যদিও তা নিয়ে দ্বিমত রয়েছে। শোনা যায় স্বয়ং বিশ্বকর্মা নিজ হাতে এই শক্তিপীঠ স্থাপন করেছিলেন। প্রত্যেক দিন বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভোগ বিতরণ হয় এখানে। বলা হয় মন্দির চত্বরে কেউ কখনো অভুক্ত থাকে না। ছিন্নমস্তা মায়ের মন্দিরের পাশেই রয়েছে এই শিব মন্দিরটি। এখানে শিবলিঙ্গটি 13 ফুট লম্বা। মন্দিরের পেছনে দামোদর নদের উপর নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে। জনপ্রতি 50 টাকা করে। আপনারা চাইলেই সেই সুযোগ নিতে পারেন। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা ভাগ করে নিলাম আপনাদের সাথে। এটি দামোদর নদের উপর রাজরাপ্পা ফলস। পূর্বে ঝাড়খণ্ডের এক রাজার নাম ছিল রজ এবং তার স্ত্রী ছিল রুম্পা, আর তাদের নাম অনুসারেই এই জায়গার নাম রাখা হয়েছিল রাজরুম্পা, আর সেখান থেকেই পরবর্তীকালে এই জায়গাটার নাম হয় রাজরাপ্পা। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।